তাহলে একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাইতেছে। এই বছরটা আমাদের কিভাবে কাটলো, কতটুকু ইবাদতের মধ্যে কাটলো, আগামী বছর আমরা কি কি ইবাদতের মধ্যে কাটাইব, এই হিসাব নিকাশেরই তো আমাদের প্রয়োজন ছিল। অথচ এইটা না কইরা আমরা বর্ষপূর্তি উদযাপন করি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ভাবে করি, কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ধর্ম দিয়েছে। এই ধর্মের নাম কি? ইসলাম। কথা বলবেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন। যেই সমস্ত ধর্ম দিয়েছে আল্লাহ তাআলা, ওইগুলোর নামও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইহুদ, নাসারা, খ্রিস্টান ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এবং ইহুদি ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওইগুলোর কথা উল্লেখ করেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আখিরে জামানার উম্মত, আমি রব্বুল আলামিনের কাছে পূর্বের যত ধর্ম আছে, অতিবাহিত হয়েছে, এগুলা থেকে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা ধর্ম দিয়েছে ইসলাম, আমাদের ইসলাম এই ধর্মের মধ্যে কোনো ত্রুটি আছে? না। কোনো কমতি আছে? না। আল্লাহ তাআলা এই পাশে আমাদেরকে কিছু দেয় নাই, বা আমাদেরকে অসম্পূর্ণ রাখছে, এরকম কিছু আছে? আমাদের এরকম একটা ধর্ম দিয়েছে, কমপ্লিট, একদম পরিপূর্ণভাবে একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মে যেমনি ভাবে তাদের আনন্দ উৎসব আছে, ঠিক তদ্রূপ ভাবে ইসলাম ধর্মে সব ধরনের আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের তাদের উদযাপন, বিভিন্ন দিবস উদযাপনের জন্য আল্লাহ তাআলা কোনো কিছুই কমতি রাখেন নাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছে। আমাদের ধর্ম সমস্ত ধর্ম থেকে কমপ্লিট, পরিপূর্ণ। এই কথা আমি বলেছি, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মুসলমানের উচিত, প্রত্যেক মুসলমানের উচিত, আল্লাহ তাআলা আমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই কথাটা কোথায় উল্লেখ করেছে? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কোথায়? সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সূরা মায়েদার এই 3 নম্বর আয়াত প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা উচিত। কারণ হলো, আমার ধর্ম কমপ্লিট, এইটা বলেছে কে? আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এই 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে এমন এক ধর্ম দিয়েছি, যেই ধর্মটাকে পরিপূর্ণভাবে আমি রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছি, কোনো দিক দিয়ে অসম্পূর্ণ রাখি নাই। এমনকি তোমাদের এই ধর্মের উপরে ওয়া আতমামতু আলাইকুম, আমার যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত দ্বারা তোমাদের এই ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের যে ধর্ম পালন করবে, ওই ধর্মের মধ্যে আমি রব্বুল আলামিন পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম, আল্লাহ তাআলা বলেছেন, এবং আমাদের ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আমাদের সমস্ত কিছু দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে, তারপরেও আমরা বিভিন্ন সময় বিজাতীয় কিছু কৃষ্টি কালচার, তাদের কিছু ধর্মীয় রীতি নীতি, এইগুলা আমরা ভাড়া করে ধার করে নিয়ে আসি। আনি কি আনি না? কথা বলে না। বিজাতীয়, আচ্ছা, এই যে 31st নাইট, যেটা কি 31শে ডিসেম্বর রাত 11টা 59 মিনিটে উদযাপন করা হয়,
করে কি করে না? 12টা বাজার সাথে সাথে শুরু হয়ে যায়। এই যে উদযাপন করে, এইটা কাদের উৎসব? এই উৎসবটা কাদের? মুসলমানদের না বিধর্মীদের? এই উৎসবটা মুসলমানদের নাকি বিধর্মীদের? এখন তো বলতে হয় এইটা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? এই যে আমরা এইটা উদযাপন করি, এটা কোত্থেকে আসলো? খ্রিস্ট বহু পূর্বে, খ্রিস্ট বর্ষেরও পূর্বে, বহু পূর্বে রোমানরা একটা দেবতার পূজা করত। একটা দেবতার পূজা করত, যে দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি? কথা মনে রাখবেন, দেবতার নাম কি বললাম? জানুস। এইটা খ্রিস্টানরা বহু পূর্বে এইটা উদযাপন করত। এই দেবতার নাম জানুস। আপনারা যারা আছেন মোবাইল চালান, বড় বড় মোবাইল চালান, তারা গুগলে যাইয়া জানুস লেখা সার্চ দিবেন, দেখবেন এই জানুস সম্পর্কে কি আসে। আর আমরা মুসলমানেরা কি উদযাপন করে, বুঝে না বুঝে? কি করে না বুঝে কি উদযাপন করে? দেখবেন এই ওইখানে গিয়ে এইটা সম্পর্কে কি লিখছে, এই জানুস দেবতা, ওদের দেবতা, এই জানুস দেবতা এইটার তারা পূজা করত। তারা মনে করত এই জানুস তাদের সমস্ত ভাগ্য পরিবর্তন করে, বিগত বছর তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে, সমস্ত বালা তাদেরকে দিছে, এবং আগামী বছর এই জানুস দেবতা যদি খুশি থাকে, যে বেশি খুশি করতে পারবো আগামী বছর সে তত সুখী থাকতে পারবো। এবং এই জানুস দেবতার এক হাতে লাঠি, আরেক হাতে হলো চাবি। চাবি কেন? বলে এই জানুস দেবতাকে যদি খুশি করতে পারি, এই দেবতা আমাদেরকে জান্নাতের চাবি এই দেবতার হাতে, জান্নাতে আমাদেরকে নিয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলি। তো তারা এইটা কি করত? ডিসেম্বরের 25 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, 31শে ডিসেম্বর রাত 11:59 জানুস দেবতার দুইটা মাথা, পূর্বের যে মাথা অর্থাৎ যেই বিগত বছর এই দেবতার এই মাথার সামনে আইসা তারা বলতো, ও আমাদের দেবতা, এই 1 বছর তুমি আমাদেরকে ভালো রেখেছো, তোমাকে ধন্যবাদ। এই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তারা সামনের মাথার দিকে চলে যেত, এবং ওই মাথা ওইটার সামনে যায় বলতো, ও আমাদের ভাগ্য দেবতা, আমরা আসছি তোমার কাছে, এই 1টা বছর তুমি আমাদেরকে ভালো রাখবে। বলেন নাউজুবিল্লাহ। কোন দেব দেবীদের সামনে এইরকম ভাবে তার ভাগ্যের জন্য প্রার্থনা করা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। এখন আমরা মুসলমান সন্তানেরা না বুঝে এইগুলা তাদেরকে সমর্থন জানা যাইতেছে। ভালো মন্দ সমস্ত কিছু করনেওয়ালাকে, কথা বলবেন, ভালো আমাকে ভালো রাখার ক্ষমতা কার? আমার অনিষ্ট করার ক্ষমতা কার? আমাকে বিপদ বলার ক্ষমতা কার? আমাকে সুখে রাখার ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিককে নাকি অন্য কেউ? বিশ্বাস আছে সমস্ত কিছু করনেওয়ালা একমাত্র সত্তার নাম তিনি কে? নাকি অন্য কেউ? আমরা তো আবার বিভিন্ন সময় বিভিন্ন খাজা বাবা, দয়াল বাবা তাদের কাছেও যাই, তারাও আমাদের কাছে অনেক সময় অনেক কিছু দিতে পারে। কি বলেন? পারে নাই? কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হেফাজত করুন। কোন বাবা, দয়াল বাবা, খাজা বাবা, যত বাবাই আছে, যত বড় পিসাব হোক, মানুষের ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই। সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার কাছেও কি নাই?
ভালো মন্দ কিছু করার ক্ষমতা এখন যে আরেকটু বাড়ায় বলতে চাই, দোষ দিবেন আমারে, কি জানি কইয়া গালি দেন জানি না, আমি শুধু কোরআনে কারিমের একটা আয়াতের অর্থ বলবো। সূরা আরাফ, সূরাতুল আরাফ আয়াত 188। আয়াত কত? 188। লিখে রাখবেন, আমাকে দোষ দিয়েন না, আমি শুধু আয়াতের অর্থ বলবো, তারপরে দোষ দেন আল্লাহকে দিয়েন, আমাকে দিয়েন না। আর একটু আগ বাড়ায় বলতে চাইতেছি আর কি। তাহলে ভালো মন্দ করার ক্ষমতা কোন দুনিয়ার কারো হাতে নাই, কারো হাতে নাই। এমনকি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, কুল লা ইয়ালামু মান ফিস সামা কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। কুল, ও আমার নবী, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আপনার সমস্ত কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, ও আমার উম্মতেরা, আমি তো তোমাদের ভালো মন্দ করব দূরে থাক, আমি আমার নিজের ভালো এবং মন্দ, নিজের কোনো ক্ষতি এবং বালাই করার ক্ষমতা আমার হাতে নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলাইতেছে, আপনি বলে দেন ভালো মন্দ কোনো কিছু, আমার কোনো ভালো করা, আমার জন্য খারাপ করার ক্ষমতাও আমার নাই, আমি তো তোমাদেরকে করব অনেক পরে, তোমাদেরকে করব দূরে থাক, আমি আমার নিজেরই কোনো ভালো মন্দ করতে পারবো না। এটা কার কথা? আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলাইতেছে, ইল্লা মা শাআ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ভালো চাইবেন ভালো হবে, যার জন্য খারাপ চাইবে খারাপ হবে, যার রিজিকের ব্যবস্থা করবে রিজিক হবে, যার অনিষ্ট করার প্রয়োজন পড়বে তাকে অনিষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কোনো অনিষ্ট করার জন্য, কোন ব্যক্তিকে ক্ষতি করার জন্য, কোন ব্যক্তির বিপদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কারো মুখাপেক্ষী হইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কোন, কোন বলার সাথে সাথে ফাকুন, ওইটা হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলাইতেছে, ও আমার হাবিব, আমি ভালো মন্দ কারো কিছু করার ক্ষমতা রাখি যেই জায়গায় আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, আল্লাহ তাআলার পরেই যার মর্যাদা, দুনিয়ার কোনো মাখলুক, কোনো সৃষ্টিজীব তার মর্যাদা সমকক্ষ হইতে পারবে না। ওই সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারো ভালো মন্দ করার ক্ষমতা না রাখেন, তাহলে কোন জায়গার কোন পীর সাহেব আর ওলি আল্লাহ? কি বলেন? তো যেই কথায় আসছিলাম, আমরা যে একটা কথার মধ্যে ছিলাম যে রোমানরা জানুস দেবতার পূজা করত। কেন? এই জানুস দেবতার দুইটা মাথা, এক মাথায় তারা বিগত বছর, এক বছর তারা যা কিছু করছে এই জন্য তারা অনুতপ্ত হয়ে তার কাছে কৃতজ্ঞতা জানাইতো। দ্বিতীয় মাথার মধ্যে গিয়ে বলতো যে সামনের বছর যেটা আসতেছে এই মাথা আপনি আমাদেরকে সমস্ত রকমের কল্যাণ দেন, আমাদেরকে ভালো রাখেন। এখন বলেন, এই যে খ্রিস্টানরা এই উদযাপনগুলো করে, এই উদযাপন করার কারণে এখন মুসলমানগণ তাদের দেখা দেখি শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন, এই যে উদযাপন তারা করে, এটা কি কোনো মুসলমানের উৎসব? কথা বলবেন, কোন মুসলমানের উৎসব? কোন মুসলমানের উৎসব? এইটা কোন মুসলমানের উৎসব না। কাদের উৎসব? বিধর্মীদের। কাদের উৎসব? বিজাতীয় উৎসব। এই বিজাতীয় উৎসব আমরা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মটাকে পরিপূর্ণ, শুরুতেই বলছিলাম আমাদের ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে, তারপরে আমরা ওদের ধর্মের এই সমস্ত উৎসব দাঁড় করে নেই কেন? ওদের তো বৎসরে একবার ঘুরে ঘুরে আসে, বৎসরে একবার ঘুরে ঘুরে আসে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উৎসব পালন করার জন্য, রাতের উৎসব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে শবে কদর। কি দিয়েছে? শবে কদর, যে এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মুসলমানদেরকে দিয়েছে শবে বরাত,
মুসলমানদেরকে দিয়েছে আরাফার রাত্রির ইবাদত, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে রমজানের শেষ দশকের ইবাদত। এমনকি মুসলমান যদি চায় তার সারা বছরের প্রত্যেকটা রাত্রকে সে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে পারে, উৎসবে কাটাইতে পারে। মুসলমানদের উৎসব তো হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে তার উৎসব হবে, আনন্দ ফুর্তিতে না। আচ্ছা বলেন, যে জিনিস পায়া আপনি খুশি হন, আপনাদের স্বাভাবিক মেজাজে, স্বাভাবিক নলেজে আমি যে কথাটা বলতে চাইতেছি, যে যেই জিনিস পায়া আপনি খুশি হন, এই জিনিস হারায় গেলে আপনি খুশি হবেন নাকি ব্যথিত হবেন? কি বলেন? মন খারাপ হবে না? আপনি নতুন বছর পায়া লাফালাফি করতেছেন, বিগত বছরকে পায়াও তো আপনি এইভাবে লাফালাফি করছেন, করেন নাই? তাহলে এইটা যে চলে যাইতেছে, আপনার ব্যথার তো কোনো খবর নাই। ও বন্ধু, স্বাভাবিক দৃষ্টিতে এইটা বোঝা যায় যে একটা অহিতুক একটা কাজ, যেটার আশাতে কি করে আনন্দ করে, যাওয়াতে ব্যথিত হয় না। আপনার বাড়িতে একজন মেহমান আসলো, আপনি খুব খুশি, আপনার খুব আন্তরিক মেহমান, অথচ এই মেহমান যাওয়ার সময় আপনার চোখে পানি চলে আসে, তাকে বিদায় দিতে চান না। এমনি ভাবে একটা বছর আপনার জীবন থেকে চলে গেছে, আপনার সামনে যে বছর আসতেছে, এই বছর আপনি কতদিন থাকবেন, কি করবেন, এইটাও আপনি জানেন না। বিগত দিন আপনি কিভাবে ছিলেন, কি কি ইবাদত করেছেন, এই ইবাদতের কোনো হিসাব নিকাশ না করে আপনি এই দিনটাকে বিভিন্ন খেল তামাশায় আপনি উদযাপন করতেছেন। অথচ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি অন্য বিজাতীয় কোন উৎসব সে যখন উদযাপন করবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? তাদেরই দলভুক্ত হয়ে যায়। আপনি ওই বিজাতীয় উৎসব আপনি উদযাপন করতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈদুল ফিতর দেন নাই? ঈদুল ফিতরের মতো এমন একটা উৎসব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ঈদুল আজহার মতো এমন একটা দিন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই ধর্ম সম্পর্কে এক ইহুদি গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর, এক ইহুদি কথা বলবেন, এদিকে তাকান। এক ইহুদি যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যখন সূরা মায়েদার 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়, ইহুদি যায় বলতেছে, ও ওমর, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত দিছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদেরকে আল্লাহ তাআলা দিত, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। কারা বলে এটা? কাদের কথা? ইহুদির কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কোন আয়াত সম্পর্কে তুমি এমন মন্তব্য করতেছো, যে আয়াতটা তোমাদেরকে, একটা আয়াত দিলে তোমাদেরকে, তোমরা কি ঈদের দিন হিসাবে পালন করতা? কোন আয়াতের কথা? তো ইহুদি এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতকে উল্লেখ করে বলতেছে যে এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের ধর্ম সম্পর্কে বলেছে, আল্লাহ তাআলা তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছে, তোমাদের ধর্মের উপর আল্লাহ তাআলার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদের ধর্মের উপর নিজে সন্তুষ্ট হয়ে গেছে, এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, আর কিছু না, একটা আয়াত পালেই আমরা ওই দিনটাকে উৎসবের দিন অর্থাৎ ঈদের দিন হিসাবে পালন করতাম। অথচ মুসলমান তার নিজের ধর্ম পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ। ওই পূর্ণ দিনটা, ধর্মটা পাওয়ার পরেও বিজাতীয় এই সমস্ত উদযাপন সে তার নিজের জিন্দেগীর মধ্যে নিয়ে আসে। এও বন্ধু, এই যে আপনার আমার সন্তান গেল, এইটা ইহুদি খ্রিস্টান ওই বিজাতীয়দেরকে সমর্থনের জন্য যায় নাই। তারা যে উদযাপন করতেছে, এই উদযাপনকে তারা সমর্থনের জন্য যায় নাই। এই রাত্রের মধ্যে কত লক্ষ হাজার কোটি টাকা অপচয় হয়।
হয়তো হয় না, কোত্থেকে পায়? 10 বছর 15 বছরের ছেলেটা মেয়েটা এই হাজার হাজার কোটি টাকা রাতে ফানুস উড়ায় এবং পটকা ফুটায়, কি ফুটায় না? এই টাকাগুলো সে পাইছে কোথায়? অবশ্যই আপনার কাছ থেকে নিছে। আপনি বলবেন হুজুর আমি তো যাই না, আমি করি না, কিন্তু আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার মেয়ে, আপনার আপনজন এইগুলা করতেছে, এই টাকাগুলো কোথায় পাইছে? আপনি মনে করতেছেন হুজুর একদিন করুক না, বছরতে একদিনই করব। ও বন্ধু, আপনি এই একদিনের দোহাই দিয়ে আপনি মুশরিকদের সাথে শামিল হয়ে যাইতেছেন, অথচ এই একদিনের কারণে আল্লাহ তাআলা আপনাকে, আপনার গোটা পরিবারকে আল্লাহ তাআলা ওই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আপনি ওই ওদের কাতারে চলে গেলেন। যখন ওদের কাতারে চলে যাবেন তাহলে আপনার অবস্থা কি হবে? অনন্তকালের জন্য আপনার জাহান্নামে ভুগতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আগামী আসতেছে যে নতুন বৎসর, এই বৎসর, এই বিগত এই বৎসরের শেষ রাত্রে যায়া, যাতে রাত্রে 12টায় আপনার আমার সন্তান এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে বিজাতীয় কোনো কালচারের মধ্যে শামিল না হয়। প্রত্যেকটা মুসলমানের এই জিনিসটা, এই কথা চিন্তা করার উচিত। হায় আফসোস, আমার হায়াত যদি থাইকা থাকে 20 বছর, আমার হায়াত যদি থাইকা থাকে 80 বছর, 80 থেকে আমার 1 বছর চলে গেছে, 80 থেকে আমার আরো 1 বছর চলে গেল। আচ্ছা বলেন তো দেখি, কোন একজন ফাঁসির আসামিকে বলা হলো আগামী 30 দিন পরে তোমার ফাঁসি হবে। কয়দিন পরে? আগামী 30 দিন পর তোমার ফাঁসি হবে। এখন এই ফাঁসির কাস্টের যে আসামিটা আছে, তার একদিন চলে যাবে, একদিন চলে যাওয়াতে সে কি খুশি হবে নাকি বেজার হবে? কথা বলবেন। আগামী 30 দিন পর তার ফাঁসি হবে, সে জানে। এখন একটা দিন তার জীবন থেকে যখন চলে যাবে, সে খুশি হবে নাকি বেজার হবে? অবশ্যই বেজার হবে। কেন বেজার হবে? কেন? কারণ আগামী 30 দিন পর তার মৃত্যু। এই 30 দিনের মধ্যে একদিন চলে গেছে, 30 দিনের মধ্যে 2 দিন চলে গেছে, 30 দিনের মধ্যে 3 দিন চলে গেছে, এরকম ভাবে দিন চলে যাইতেছে। তার ভিতরে উৎকণ্ঠা এবং তার পেরেশানি, তার কান্না বাড়বে কি কমবে? বেড়ে যাবে। কেন? তার প্রতিটা মুহূর্তে তার জীবনের থেকে এই সময়গুলো চলে যাইতেছে। প্রত্যেক মুসলমান, আমরা যারা এখনো পর্যন্ত জীবিত আছি, আমরা সামনে যতদিন বাঁচবো, আমাদের হায়াত কি বাড়তেছে নাকি পিছনে কমতেছে? কি? প্রত্যেকের জন্যই তো আল্লাহ তাআলা হায়াত একটা নির্ধারণ করে দিয়েছে, করে দেয় নাই? প্রত্যেকের হায়াত মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এই নির্ধারণ করে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হায়াত আমাদের জীবন থেকে যে চলে যাইতেছে, 1টা বছর চলে গেছে, এখন তো আমাদের উচিত ছিল ওই রাত্রে ওইটা, আল্লাহ আমি এই 1 বছর আমি তেমন ইবাদত করতে পারি নাই, মালিক আমাকে মাফ করো, সামনের বছর আমি তোমার জন্য ইবাদত করব। রাত্র গভীর, গত জুমায় আলোচনা করেছিলাম, রাত্র লম্বা রাত, আমরা চাইলে রাত্র জাগ্রত থেকে ঘুমের হকও আদায় করতে পারি, ইবাদতের হকও আদায় করতে পারি, আমরা চাইলেই পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আমার প্রথম যে অনুরোধ থাকবো এটা হলো, আমরা যারা মুসলমান মুসলমান আছি, আমরা তো নিজেরা যাবও না, আমাদের সন্তানও যাতে না যায় এই দিকে আমরা চেষ্টা করব। করবো না? ইনশাআল্লাহ। কিভাবে করবো আমরা চেষ্টা? আমরা তাদেরকে টাকা পয়সা না দিলে হবে। আজকে নিয়ে ফানুস আর পটকা ফুটানোর কোনো দরকার নাই, এইগুলা বিজাতীয় কাজ। তোমাকে যেই টাকা দিয়ে তুমি ফানুস ফুটাইতে এবং পটকা ফুটাইতে, এইগুলা দিয়ে আমি অন্য কিছু কিনে দেব। আর যদি আমি এই কাজটুকু করতে না পারি, আমার সন্তান যাক, তাহলে এর জন্য সমানভাবে অপরাধী আমি নিজেও। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে থেকে আমাদের এই প্রতিজ্ঞা থাকবো, আগামী যে 31শে ডিসেম্বর আসতেছে, এই 31শে ডিসেম্বর
রাত্রে 31st নাইট উদযাপন উপলক্ষে যাতে আপনার আমার সন্তান, কোনো মুসলমানের সন্তান যাতে এই সমস্ত উৎসবে যোগ না দেয়, এদিকে আমরা চেষ্টা ফিকির করবো ইনশাআল্লাহ। এবং 2 নম্বর কথা হলো, আমাদের জীবন থেকে যে হায়াত নামক একটা সময় চলে যাইতেছে, এই জন্য আল্লাহর কাছে রুনাজারি করব, গভীর রাত্রে ওইটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ আমার হায়াতের জিন্দেগি থেকে মূল্যবান একটা সময় তুমি আমাকে দিয়েছিলে, আমি ইবাদত করতে পারি নাই, তোমার ইবাদতের মধ্যে আমি থাকতে পারি।